নমস্কার। একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটার ভেতরে অনেকগুলো ওয়ার্ডের মধ্যে কতগুলো নৌকো জাতীয় জিনিস দেখা যাচ্ছে। নৌকো, দাঁড় টানা নৌকো। কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর 20টি নিজের কেনা নৌকো ব্যবহার করে 39টি ওয়ার্ডের ভেতর দিয়ে যে নিকাশি নালা গেছে সেগুলোতে স্প্রে করছেন, মশা মারার স্প্রে। কলকাতা শহরে 13 থেকে 14 রকমের মশা আছে, তার মধ্যে কিউলেক্স মশার সংখ্যা সব থেকে বেশি, প্রায় 65 থেকে 80%। এদের উপদ্রব নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। মার্চ মাসে উপদ্রব চরমে পৌঁছয় বলে কিউলেক্স মশার আরেক নাম মার্চ মস্কুইটো। বিকল্প আর কিছু পাওয়া যায়নি বলে 2012 সাল থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর এই দাঁড় টানা নৌকোকে পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করে নিয়মিত স্প্রে করে আসছে মশার লার্ভানাশক একটা পদার্থ। এবং এর ফলে 39টি ওয়ার্ডের বাসিন্দারাই যে শুধু উপকৃত হচ্ছেন তা নয়, কিউলেক্স মশার দাপট এখন যে কমেছে তার ফল পাচ্ছেন সেই 39টি ওয়ার্ড সংলগ্ন আরও 33টি ওয়ার্ড, অর্থাৎ মোট 72টি ওয়ার্ডের বাসিন্দারা কিউলেক্সের হাত থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন। এবং একটা সময় যখন কিউলেক্স মশা আর দাপটে দক্ষিণ কলকাতা বলুন, গার্ডেন রিচ এরিয়া বলুন, বা আরও অনেক জায়গা উত্তর পূর্ব কলকাতা বলুন, মানুষ টিকতে পারত না, সেই উপদ্রব কিন্তু ইদানিং কমে এসছে। তার নেপথ্য কারণ কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের এই নজিরবিহীন উদ্যোগ। অনেকে জানেন, অনেকে জানেন না। একটা কথা মনে রাখতে হবে যে কিউলেক্স মশা যে জায়গাটায় জন্মায়, যেখানেই জন্মায়, যে জায়গাটায় জন্মায় সেখান থেকে রক্তের সন্ধানে 5 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যে কোনো দিকে চলে যেতে পারে, অতিক্রম করতে পারে, শুধু এক ফোঁটা রক্তের জন্য। সুতরাং যে খালের মধ্যে দিয়ে আমাদের এই দাঁড় টানা নৌকোতে স্প্রে চলছে, সেই ওয়ার্ড, তার দুপাশে যে ওয়ার্ড আছে তারা শুধু উপকৃত হচ্ছেন না, অন্য ওয়ার্ডগুলো উপকৃত হচ্ছেন। এবং কথা বলে রাখি যে এই উদ্যোগ কিন্তু ভারতবর্ষে আর কেউ নেয়নি, এবং পৃথিবীর অন্য কোনো দেশে নিয়েছে কি না আমি অন্তত জানি না। কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগটি নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ, এবং কিউলেক্স দমনের এই উদ্যোগ প্রশংসনীয়। অনেকে প্রশংসা করেছেন, আমরা নীরবে সেই কাজটা করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।